হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার বড় ছেলের জন্মদিন উপলক্ষে একটা ভিডিও করেছি, সেটা দেখো। তার আগের দিন রাতে একটু বাজার করতে গেছিলাম, আমি আর আমার বর মিলে জন্মদিনের রান্না বান্না করব, সেসব বাজার করে নিয়ে এসেছি। চলো দেখা হবে কাল সকালে। সকালে উঠে পড়েছি, বড় ছেলের ঘরে বিছানা টিছানা সব তুলে দিয়েছি, বড় ছেলেকে খাবার করে দিয়েছি, ছোট ছেলেকেও খাবার করে দিয়েছি। সবাইকে চা মানে ওদের দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ বিস্কুট দিয়েছি। আমরা চাটা খেয়ে নিয়ে আমার ঘরে বিছানাটা তুলে নিচ্ছি। চলো এবার সকালে টিফিন বানাবো। সকালে টিফিন বানাচ্ছি হচ্ছে রুটি আর বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম রুটির সাথে। একটা 5 ভাজা করব ছেলের জন্যে, তাই জন্যে শাকটা কেটে নিয়েছি আর সবজিগুলো কাটা হয়নি। গ্যাসে দেখো আমার তরকারি হয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ টিয়াজ কিছু দেয়নি। শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, জলটা একটু ঝরে গেলে ভালো হয়, তার জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। 5 ভাজা করব, তার সঙ্গে সবজি। আর চিকেনটাও আনা হয়ে গেছে, চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি। তারপর চলো চান করে এসে দেখা হচ্ছে। স্নান হয়ে গেছে, এবার রান্না করব। সবাইকে খেতে দিয়ে দিয়েছি সকালের রুটি তরকারি। ওই যে বর খাচ্ছে খাটে বসে, 2 ছেলে নিচে বসে খাচ্ছে, শ্বশুরকে খেতে দিয়েছি, শ্বশুরও খেতে বসে পড়েছে। চলো তারপর রান্না করতে করতে দেখা হবে তোমাদের সাথে। আগে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা অল্প করেই ভেজেছি, 5 ভাজাটা আর অল্প ডাল হবে বলে ডালটা পাশে বসিয়ে দিয়েছি। 5 ভাজাটা গ্যাসেই করে নিয়েছি, কারণ অল্প অল্প ভাজা হয়েছে বলে। 4 ভাজা আমার হয়ে গেছে, আর এই শাক ভাজাটা হচ্ছে, শাক ভাজাটা হলে আমার হয়ে যায়। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সাঁতলে নেব। শাক ভাজাটাও মোটামুটি হয়ে এসছে, বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আলু ভাজা, পেঁপে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে পায়েসের জোগাড় আছে, পায়েসটা আমি বিকালে করব। ডালটা সাঁতলাবো বলে কড়াটা ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে উনুনে রান্না করবো বলে আমি মাংসর আলু টালু সবই কেটে নিয়েছি। মাংসর আলু না, বিরিয়ানি তৈরি করব, তার জন্য আলু টালু কেটে নিয়েছি। ওটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তা হবে বলে। তারপর আমি বাকিটা দেখাতে পারিনি, কোনটা ঘরে ছিল। তারপর ছেলেরাও দুষ্টু করছিল বলে ভাতটাও করে নিয়েছিলাম, সেটাও আমি দেখাতে পারিনি। ওটা অল্প ভাতটা রেখেছি, শাশুড়ি টাশুড়ি খাবে বলে। আর বিরিয়ানির ভাতটা আমি আলাদা রেখেছিলাম। বিরিয়ানির করাটাও আমার হয়ে গেছে, আমি দেখাইনি, কারণ বিরিয়ানি মোটামুটি সবাই করতে পারে, ছোট থেকে বড়। তারপর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি, একদম গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। এবারে আমি পায়েসের জোগাড়টা বসাবো। এখানে চালটা নিয়ে নিয়েছি, চালটা আছে 200 গ্রাম মতো চাল আছে। আর আমার 1.5 কেজি দুধ আছে, দেখো 1.5 কেজি দুধ। একটা আমুল দুধের 10 টাকার প্যাকেট আছে। ছোট্ট হাঁড়িতে বসাবো, কারণ 200 গ্রাম চাল তো আমার এই ছোটো হাঁড়িতেই হয়ে যাবে। দেখো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিচ্ছি। দুধটা যতক্ষণ না না ফুটে উঠবে আমি চালটা আর কি দেবো না, দুধটা। আর এখানে চালের মধ্যে আমি ঘি, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে মেখে নেব। মেখে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি গরম দুধে দিয়ে দেবো। আমি দেখো দুধটা ফুটে গেছে বলে চালটা দিয়ে দিয়েছি। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, বাতাসাও আছে ওখানে, বাতাসাও দেবো একটু। আমুল দুধটা গুলে নিয়েছি। নেড়ে নেড়ে দেখছি, যতক্ষণ না মানে ভাতটা না গলবে ততক্ষণ আমি চিনি দেবো না। ভাত গলে গেছিলো বলে আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা গলবে, তারপর আমি বাতাসা দেবো। চিনিটা গলে গেছে, বাতাসাও দিয়ে দিলাম। বাতাসা দিয়ে পরে এবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবার আমি আমুল দুধটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু দেখে কমেন্ট করো। আমার আমুল দুধটা দেওয়া হয়ে গেছে, কাজু কিশমিশটাও দিয়ে দেবো। চালটা পুরোপুরি গলে গেছে। ছেলেকে পাশে একটু দিয়েছিলাম, ছেলে বললো হ্যাঁ ঠিকঠাক আছে। দেখো পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে এসছে। প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে।